ওই জায়গা বান বুঝলি পিছনে ব্রেক ফেল হয়ে গেছে। তো ইঞ্জিনের হাউলিং শুনে বুঝতেই পারছো ফার্স্ট গিয়ার ইঞ্জিন ব্রেকিংয়ে নামতে হচ্ছে। আর এই রুমে দেখো একটা জিনিস আছে, মেসেজ সার্ভিস আছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম শিটং। আজ ডে 3 অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজ তৃতীয় দিন শিটংয়ে। তো কালকে রুম টুর শ্যুট করা হয়নি, তো আমাদের রুমের অবস্থা একটু অগোছালো। তো রুমটা জাস্ট দেখাই। এখানে একটা ছোটো ওয়ার্ড্রোব আছে, একটা বড় ওয়ার্ড্রোব আছে, চেয়ার টেবিল সব ইলেকট্রনিক্স গ্যাজেটে ভর্তি। এই বিছানাটা এখানে পাওয়ার সকেট দুটো দিয়েছে, সেই জন্য মাল্টিপ্লাগ দিয়ে কাজ চালানো হচ্ছে। একটা ছোটো আয়না, আয়নাটা বাই ডিজাইনই এরকম টিল্ট করা, আমরা করে নিয়েছি। আর এই রুমে দেখো একটা জিনিস আছে, মেসেজ সার্ভিস আছে। হ্যাঁ, অবভিয়াসলি চিন্তা নেই, মেল টু মেলই করবে, ওরকম ব্যাপার নেই এখানে। বাকি একটা ছোটো পাখাও আছে। আর উডেন পুরো স্ট্রাকচারটা খুব সুন্দর। রুমটা ছোট্ট কিন্তু বেশ ভালো। বাথরুমটা দেখাই। বাথরুমটা গিজার তো থাকবে, আয়না আছে, বেসিন আছে, টয়লেট ট্রিজ যেরকম থাকার কথা সেরকমই আছে। ওভারঅল ছিমছাম, খুব সুন্দর ঘর। কাল রাতে ঘুম বেশ ভালো হয়েছে। আর সবথেকে একটা ভালো ব্যাপার হলো এই রুমগুলোর, এই যে খিড়কিটা দেখছো, জানলাটা, এখান থেকে ডাইরেক্ট তুমি রুমে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে। তো আজকে আমাদের কলকাতা ফেরার দিন, আজকে থার্ড ডে অ্যাট শিটং। আর এই ডিজিআইটা এখানে মাউন্ট করে নিলাম, অন করে নিই। এই ক্যামেরাটা দিয়ে বেসিক্যালি তোমাদের রাস্তার যে কন্ডিশানটা এতদিন বলছিলাম দুদিন থেকে, রাস্তাটার একটা সুন্দর ভিউ এখান থেকে পাবে ক্যামেরাটা দিয়ে। তো এই ক্যামেরাটা ওই জন্যই এখানে হ্যান্ডেল মাউন্ট করে দিলাম। তো চলো এবার স্টার্ট করি। লাগেজ মাউন্ট করা হয়ে গেছে বাইকে, আর সৌমিত্রকে একটু হেল্প করছে, কারণ লাগবে হেল্প। এই রাস্তাটা খুবই স্টিপ, ডাউনহিলটা। আর আমাদের প্রত্যেকেরই কম বেশি হেল্প লাগবে, যা বুঝতে পারছি। কারণ এই হোটেলে ওঠার যে 100 মিটার মতো রাস্তা, 100 মিটার কম, 50 মিটার রাস্তা, একটা স্টিপ ইনক্লাইন আছে, তো ওইটা একটু সাবধান রাখতে হবে। তো প্রদীপ স্টার্ট করছে, তারপরে দেখি একজন দুজন করে আমরা সবাই নামবো। তো প্রদীপ নেমে গেল, দেখি বুকে সাহস করে আমিও স্টার্ট করি। তো জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, তবে যেটা মেন প্রবলেম হচ্ছে, দেখো 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 রাস্তাটা বেসিক্যালি রাস্তা নয়, ঠিক আছে, যেটা পাহাড় কেটেই বানানো। দেখো একটু গড, আমি ট্র্যাকশন লুজ করছি। ও পিছনের চাকাটা স্কিড করছে। ও খুব সাবধানে সাবধানে সাবধানে, আরেকটু হয়ে এসছে। গড, ও সামনে চাকাটা একটু স্লিপ করলো, আরেকটু, অ্যান্ড ইটস ডান। ওই রাস্তাটা খুব চাপ লাগছিল আমার। অ্যাকচুয়ালি কালকে খালি বাইকে নেমেছিলাম, অতটা প্রবলেম হয়নি। আজ লোডেড বাইক, তো এটা একটু চাপ লাগছিল। যাক, নেমে গেছি। তো চলো এবার আমাদের, আচ্ছা তোমরা আগে রাস্তাটার ভিউটা এনজয় করতে করতে চলো। তো তোমরা রাস্তাটার দিকে একটু নজর রাখো, কীরকম কন্ডিশান এখানকার রাস্তার, যে জন্য ক্যামেরাটা মাউন্ট করে, যেটা ডিআর ফুটেজ তোমরা দেখছো। আর সেই সঙ্গে আমরা আজকের রুটটা বলে দিই। তো আজকের রুটটা হচ্ছে এই যে জাংশনটা তোমরা দেখলে, এই জাংশনটা হচ্ছে বেসিক্যালি মহলদিরাম, যে লাটপাঞ্চার মহলদিরাম রাস্তাটা কানেক্ট করে, যেখান থেকে আমাদের আসার সময় ইউটার্ন নিয়ে রাইটে নামতে হয়েছিল। তো এটা আমরা এখন লাটপাঞ্চার মহলদিরাম যে রাস্তাটা, ওটাই উঠলাম। এবার আমরা আজকের প্ল্যান হচ্ছে হিলকাট রোড ধরবো। তো তার জন্য আমরা 3টে চা বাগান ক্রস করবো বেসিক্যালি। প্রথমে যেটা মহলদিরাম টি এস্টেট, তারপরে হচ্ছে সিমরিং টি এস্টেট, তারপর নুরবাং টি এস্টেট, এবং লাস্টে সিপাহীধারা টি এস্টেট। এতগুলো টি এস্টেটের মধ্যে দিয়ে আমাদের রাস্তাটা লাস্টে শিবখোলা হয়ে আমরা হিলকাট রোড ধরবো। এটা বেসিক্যালি রুটটা অভিষেক কালকে নেমেছে, কালকে অভিষেক বেরিয়ে গেছিলো। তো অভিষেক আমাদের এই রুটটা সাজেস্ট করেছে, তো দেখা যাক কীরকম রুটটা হয়। তো এই এবার তোমরা দুটো ক্যামেরার ভিউ দেখতে পারবে।
ডান দিকে একটা গোপ্রো মাউন্ট আর বাঁ দিকে একটা ডিজিআইটা। তো আশা করি দেখো, এনজয় করো। সো আমাদের ফেরার পথে দ্যাটস দ্য বিউটি অফ কাঞ্চনজঙ্ঘা পিক। তোমরা দেখতে পাচ্ছ, মেসমারাইজিং বিউটি। সো should I take a photo with the bike? I should. So that's the beauty of Kanchenjunga. এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ, সো একটা ফটো তো নিতেই হতো, বাট আই ক্যানট, I shouldn't stop here, but I couldn't help. তো মহলদিরাম লাটপাঞ্চা রোড থেকে যখন আমরা নেক্সট মানে সিমরিংয়ের রাস্তাটা ধরবো, তো এখানে একটা ওয়াইড টার্নের একটু কনফিউশন হয়ে গেছিলো, সৌমিত্র দাঁড়িয়েছিল। তো সঙ্গে একটু কথা বলে আমরা আবার এগিয়ে গেলাম সিমরিং টি এস্টেটের দিকে রাস্তাটায়। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে নামছি, তো সেই রাস্তাটা হলো বেসিক্যালি সিমরিং টি এস্টেট দিয়ে নামছি। রাস্তার কন্ডিশন আপাতত এই জায়গাটা খুব সুন্দর, স্মুথ রাস্তা, ডাউন হিলে আমরা নামছি। তো ইঞ্জিনের হাউলিং শুনে বুঝতেই পারছো, ফার্স্ট গিয়ার ইঞ্জিন ব্রেকিংয়ে নামতে হচ্ছে। So I guess thanks to Abhishek, this road is very scenic and steep as well. খুবই সৌন্দর্য ভরা রাস্তা, চারদিকে সিনারি। কালকে বিরিকদারার ফরেস্ট দিয়ে উঠেছিলাম, ওর ফুটেজটা দেখলে তোমরা বুঝতে পারবে। ইট ওয়াজ ভেরি, কী বলবো, স্কেয়ারি, খুব ভয়ঙ্কর ছিল। বাট দিস রোড ইজ ভেরি সিনিক। দুদিকে টি গার্ডেন্স দিয়ে ভর্তি, অসম্ভব সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা নামছি। আর এই এত সুন্দর সৌন্দর্যের মধ্যে দিয়ে নামলে না, এই যে স্টিপনেস বলো, হোয়াট এভার ইট ইজ, অতটা মানে টেনশনের মতো কিছু হয় না। কালকে যেটা উঠেছিলাম ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে, ফুল অফ রোড, হ্যাঁ, প্লাস রাস্তার মধ্যে মানে প্যাচেস অফ মাড,
স্লাশ, মানে ওইটা দিয়ে নামতে হবে ভাবলেই গায়ে কাটা দিচ্ছিল। আই মিন উই আর নট প্রো, উই আর জাস্ট ফান রাইডার্স। আমরা রাইড করতে ভালোবাসি এবং সেই সূত্রে আমরা রাইড করি সবাই মিলে। তো উই আর নট দ্যাট আলটিমেট প্রো রাইডার। অতটা চাপ নিয়ে করতে মানে হয়ে যায়, বাট অতটা চাপ নিয়ে করাটাও ভালো লাগে না। সিমরিং টি এস্টেট ছাড়িয়ে আমরা এখন কন্টিনিউ করছি আমাদের রাস্তাটা। দুদিকে যে চা বাগানটা দেখছি ওটা সম্ভবত নুরবাং টি এস্টেট আমরা ক্রস করছি। এর আগে রাস্তাটা ভালো ছিল, কিন্তু এই রাস্তাটা বেশ খারাপ প্যাচ ভর্তি, মাঝখানে কয়েক জায়গায় বেশ ভাঙা ভাঙা গর্ত দেখতে পাচ্ছি। ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং। ওরে বাবা, স্টিপ আবার ভাঙা, স্টিপ আবার ভাঙা। আর একটু সাবধানে নামতে হচ্ছে, আর স্টিপনেস তো রয়েছে, প্লাস মাঝে মাঝে খুব ভাঙা রাস্তা পড়ছে। আর নুরবাংটা ছাড়ালে সম্ভবত আমরা সেপয়দারা টি এস্টেটের মধ্যে দিয়ে লাস্টে কালীছড়াতে কানেক্ট করবো। এই নুরবাং টি এস্টেটের যে প্যাচটা সত্যি খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে, খুব স্টিপ আর প্রচণ্ড ভাঙা ভাঙা প্যাচ রয়েছে। কোথাও তো একদম পিচ নেই, কোথাও পাথর বেরিয়ে গেছে রাস্তায়। তো যাই হোক, আমরা প্রত্যেকে খুব রাইড এনজয় করছি এবং সুন্দরভাবে আমরা সবাই মিলে একসাথে টুয়ার্ড শিলিগুড়ি নামছি। তো নুরবাং টি এস্টেটের সেই খারাপ প্যাচ রাস্তাটা শেষ হয়েছে জাস্ট একটু আগে। এখন একটু ভালো এরিয়া আছে আর একটা ছোট জনবসতি আছে দেখে আমরা একটু মিনিট 10 দাঁড়ালাম। এবার স্টার্ট করছি। দাঁড়ানোর মেইন কারণ হলো যারা পিছিয়ে পড়েছিল তারা সবাই আমরা একসাথে চলে এলাম। এবার আমরা আবার জার্নি কন্টিনিউ করছি শিলিগুড়ির দিকে। তো রাস্তার কন্ডিশন কারেন্টলি আবার একটু বেটার হয়েছে। তো চলো নামা যাক। বুঝলি, পিছনের ব্রেক ফেল হয়ে গেছে। এই কি করে পা লাগাচ্ছিল, মনে হয় হিট হয়ে গেছে। কি হয়েছে? পা লাগাচ্ছিল, পুরো ফলস করছে। ব্রেক মারো, ব্রেক মারো। নেই, ব্রেক নেই। তো এখন একটা সমস্যা যেটা হলো, হঠাৎ লক্ষ্য করলাম আমার পিছনের ব্রেকটা ফেল হয়ে গেছে। মানে আমার বুটটা মনে হয় কোনো কারণে লেগেছিল, তো সেই জন্য ব্রেকটা আর ধরছে না। এমনি হিমালয়ানের পিছনের ব্রেক খুব হালকা, এখন একদমই ধরছে না। আর আমরা আছি ঠিক শিবকোলার রিভারের ব্রিজটার ঠিক একটু আগে, ওই সামনে দেখা যাচ্ছে ওইখানে ব্রিজটা আছে। তো আপাতত কোনো রকমের সামনের ব্রেকটা চেপে দাঁড় করাই, তারপর দেখছি। হ্যাঁ, হিট হয়ে গেছে পুরো। ঠান্ডা হয়ে গেছে। হিট হয়ে গেছে। আরে পাটা পড়েছিল, খেয়াল করি। পাটা পা পড়েছিল, খেয়াল করি। কোথায় মারা পড়েছিল? বুটটা পড়েছিল। হ্যাঁ, তোমাদের পেছনে সবসময় চলছে। না, সামনেরও মারছি। জল দাও একটু। কোথায় জল দিবে? ইয়ের ভিতরে, ড্রাম তো। ডিস তো। ও ঠিক আছে। হ্যাঁ, দেখি সব। বাইকের পিছনের ব্রেকটা একটু ফেল হয়ে গেছে, তো হিট হয়ে গেছিলো বেসিক্যালি, ওই জন্য কাজ করছিল না। জল টল দিয়ে ঠান্ডা করছি আপাতত। আমার পাটা অ্যাকচুয়ালি ব্রেক শুয়ের মধ্যে লেগেছিলো, এই ব্রেক লিভারের মধ্যে, তো দাবিয়ে হয়েছে বলে জিনিসটা মুশকিল হয়ে গেছে। অনেকটা রিকভার করে গেছে, জল টল দিয়ে ঠান্ডা করেছে। আর তার মোটামুটি অল্প কিছুক্ষণ আছে, তো হোপফুলি দেখা যাক। তো আপাতত কাজ চলার মতো ঠিক হয়েছে। এবার যাই একটু এগিয়ে, সামনে শিবকলা নদীর উপর যে ব্রিজটা আছে, এই একটা মনে হয় পাইপটাই ফেটে গেছে, জলের পুরো ধারা রাস্তার উপরে এসে পড়ছে। তো ওই ব্রিজটার উপর গিয়ে একটু দাঁড়াই, সবাই ফটো তুলবে বলছে। আমিও আর একটু গ্যাপ নিয়ে নিই, ব্রেকটা একটু রেস্ট হলে একটু ঠান্ডা হয়ে যাবে। আমরা এখন শিবকলা ব্রিজের উপর আছি। ছোট নদী, খরস্রোতা এই বয়ে যাচ্ছে। ফটো দেবো। আমার বাইকের ব্রেকটা
ফেল হয়েছে, এই জন্য একটু সবাই মিলে একটু হল্ট নিয়ে আমরা। অপূর্ব সুন্দর। বলো বাবলু বাবুই, আঙুল ঠিক আছে? তো শিবখোলা ব্রিজের উপর ফটোশ্যুট করার পর আমি একটু রওনা দিয়ে দিলাম সবার আগে। তো এই ডান দিকে শিবখোলা মন্দির, জয় শিবশম্ভু। তো প্ল্যানটা হলো যে যেহেতু আমার ব্রেকটা একটু কমজোরি হয়ে পড়েছে, তো সামনে হিলকাট রোড যেতে আরও বেশ কিছু কিলোমিটার বাকি, 6-7 কিলোমিটার মতো বাকি ম্যাপ দেখে যা বুঝলাম। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই আপ ডাউন যে রাস্তাগুলো আছে তাতে আমি খুব একটা পিক আপ নেবো না, যাতে আমাকে হার্ড ব্রেকিং করে না নামতে হয়, ইঞ্জিন ব্রেকিংয়ে কাজটা সামলে নিতে পারি। তো সেই জন্য আমি আগে একটু বেরিয়ে গেলাম সবার থেকে, সবাই আসছে পিছনে। আবার হিলকাট রোডে নেমে আমরা সবাই একসাথে হয়ে যাবো, কারণ হিলকাট রোডে অতটা স্টিপনেস নেই, তো ওখানে ম্যানেজ করা যাবে। তো এই বাকি রাস্তাটুকু আমি একটু আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা ফাইনালি হিলকাট রোডে নেমে এলাম মহাজিরাম টি এস্টেটের রাস্তাটা থেকে। মোটামুটি এখন অনেকটা আশা করছি এই হিলকাট রোডের এই রেল লাইনগুলোকে একটু সাবধানে যেতে হবে। যদিও হিলকাট রোড বেশ চওড়া। আমরা এখন শুকনা ক্রস করলাম, শুকনা মোড় পিছনে ফেলে এলাম আর টুয়ার্ডস মাটিগাড়া যাচ্ছি। আমি তো ফালাকাটার দিকে ঢুকবো, তো দেখি সেবক বাঁ দিকে দেখাচ্ছে, যদি সেবক দিয়ে চলে যাই, কালকাবার অবধি আমার দিয়ে লাভ নেই। তো ফেরার দিন বেসিক্যালি আমার পিসির সঙ্গে দেখা করে ফেরার কথা বেসিক্যালি। তো সেই জন্য পিসির বাড়ির উদ্দেশ্যে দার্জিলিং মোড় থেকে সোজা যে রাস্তাটা টুয়ার্ডস জলপাইগুড়ি যায়, তো ওইদিকে যাচ্ছি। ফালাকাটায় পিসির বাড়ি আর জামাইবাবুর বাড়ি চেঁচাখাতা ওই দিকটায়। তো আগে জামাইবাবুর ওখানে যাই, দেখা সাক্ষাৎ করি সবার সাথে, তারপরে আর পিসির বাড়ি পিসির সঙ্গে দেখা করব, করে কলকাতার উদ্দেশ্যে জার্নি ব্যাক স্টার্ট করব। মোটামুটি এরকমই প্ল্যান আছে। এদিকটা আমি আসিনি আগে কোনো দিন। মোটামুটি আর 3.5 ঘন্টা মতো লাগবে, 160 কিলোমিটার দেখাচ্ছে। ফালাকাটা, ময়নাগুড়ি, ধূপগুড়ি থেকে এদিকে ঢুকিয়ে দিচ্ছে রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে দেখাচ্ছে না কেন, এটা মনে হয় সরু রাস্তা, মেবি বীরপাড়া দিয়ে দেখাচ্ছে। তো জলপাইগুড়ির ক্রসিংটা পিছনে ছেড়ে এখন আমরা ফালাকাটার দিকে যাচ্ছি। ফালাকাটা 96 কিলোমিটার। এই সামনে লাটাগুড়ির বোর্ড, আর এখানে একটা সুন্দর বিল্ডিং, জানি না এটা কি, দেখি এখানে নাম লেখা রয়েছে কলকাতা হাইকোর্ট সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি। ওকে, কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। আদালত টাইপে দেখতে লাগছিল বটে, এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো আমরা মালবাজার দেখাচ্ছে সামনে, সামনে একটা নদীও পড়ছে, জানি না ওটা তিস্তা কিনা। তো চলো, রাস্তাঘাট তো নর্থ বেঙ্গলের রাস্তায় 1 নম্বর, কিছু বলার নেই। ভেরি ওয়েল মেনটেন রোডস। হুসলুডাঙ্গা টোল প্লাজা ক্রস করছি আমরা। জামাইবাবুর একটা বিজনেস আছে, সেই বিজনেসের পাশে একটা ওষুধের দোকান, ওই দোকানটার জিও লোকেশন ম্যাপে মার্ক করে আমি যাচ্ছি। তো জামাইবাবুর সঙ্গে দেখা করে তারপর পিসির সঙ্গে দেখা করব, এরকমই প্ল্যান আছে। তো ওই দোকানটা মোটামুটি আর 14 কিলোমিটার মতো আছে, 28 মিনিট দেখাচ্ছে। জানি না, রাস্তা অবস্থা তো ভয়ঙ্কর, পুরো রাস্তা কাজ চলছে, আর পুরো গ্র্যাভেল মাড ভর্তি, খুবই খারাপ অবস্থা। ওই জন্য
40 কিলোমিটার রাস্তা 3 ঘন্টা মতো দেখাচ্ছে। রাস্তা কম, কিন্তু রাস্তার কন্ডিশন খুব খারাপ। বুঝতে পারছি না শিলিগুড়ি এটা দিয়েই ব্যাক করতে হবে কি না, তাহলে তো মুশকিলে পড়ে যাব। রাত হয়ে গেলে ওই রাস্তায় চালানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। দেখি অন্য রাস্তা কিছু একটা খুঁজতে হবে। ছটপট জামাইবাবুর সঙ্গে দেখা করে, পিসির সঙ্গে দেখা করে আবার বেরিয়ে আসতে হবে, এটাই মোটামুটি অবজেক্টিভ, আর কিছু না। পিসিরা অনেকবার বলে আয় আয়, আসা হয় না, তো এবার সুযোগ করে একটু এলাম। কিন্তু রাস্তার যা হাল দেখছি, স্টে করা যাবে না। তো বীরপাড়া থেকে লেফট নিয়ে এই যে রেল লাইনটা পড়ছে, এটাই নিউ আলিপুর জাংশনের রেল লাইন। আর সামনে এই যে স্টেশনটা দেখছো, এটা আলিপুরদুয়ার কোর্ট স্টেশন। এবার এই থেকে আমরা রাইট টার্ন নিয়ে আবার লেফট টার্ন নিতে হবে। ওইখানে যে রাস্তাটা পড়বে ওটাই তো হচ্ছে তোমার বেসিক্যালি চেচাকাদার রাস্তা, এবং সেই রাস্তার উপরেই জামাইবাবুর দোকান। জামাইবাবু ওয়েট করছে, তো চলো জামাইবাবুর সঙ্গে দেখা হবে স্ট্রেট। ওই জায়গা লোকজন এখানে ট্রাফিকের নিয়ম একদম মানে না, একটু আগে দেখলে রং সাইড দিয়ে চলে আসছে। আর এই দেখছো যখন তখন লোকও রাস্তা পেরিয়ে আসছে, তো একটু সাবধানে যেতে হবে। তো আর মোটামুটি 2 মিনিট আছে, পাশে আলিপুরদুয়ার জংশন স্টেশন। আর জামাইবাবুর দোকান মোটামুটি আর 1 মিনিট, 300 মিটার মতো আছে। মোটামুটি শিডিউল টাইমের থেকে 6-7 মিনিট আগেই ঢুকে গেছি। আর এই যে জামাইবাবু দাঁড়িয়ে রয়েছেন, এই তো জামাইবাবু দাঁড়িয়ে রয়েছে। বলেন। হ্যাঁ, এই তো জামা কাপড় সব মালপত্র নিয়ে। না না বাইক, হ্যাঁ আমি ওই দোকানটা খুঁজতে খুঁজতে আসছিলাম। হ্যাঁ পিসির বাড়িতে যাবো। পিসির বাড়ি কেমনে যাবো? পিসির বাড়ি কেমনে যাবো? কেমনে কি এখন গাড়িও দেওয়া যায়? গাড়ি? হ্যাঁ, গাড়ি তো দেওয়া যায়। আচ্ছা, আর যদি কয় যে এটা নিয়ে যাবো, তো এটা নিয়ে যেতে পারো, অসুবিধা নাই। এই মাল কোথায় রাখবো? এখান থেকে পিসির বাড়ি কত দূর? পিসির বাড়ি তোমার এইখান থেকে কত কিলোমিটার? 10 কিলোমিটার। এই দিক দিয়ে একটা মধ্যপাড়া দিয়ে এলাম, পুরো রাস্তা তো ভাঙা, কাজ হচ্ছে। ভাঙা তো এটা, তুমি এই রাস্তা ঢুকতা। দূর, আমাকে কি রাস্তা দিয়ে ঢোকালো? মাদারি রাস্তা হয়ে তুমি এদিকে হাসিমারা হয়ে ঢুকে যাইতা, চনচনা রাস্তা। পিসির বাড়ি কি ভালো রাস্তা? পিসির বাড়ির রাস্তা ভাঙা আছে। ওইটা দিয়ে ঢুকতে হবে, মধ্যপাড়া দিয়ে ঢুকতে হবে। আমাদের যে বাবুটার যে রাস্তাটা আছে এই মাঝখানে ঢুকতে হবে। ওই বাবা, আমার যেতে হবে সঙ্গে তোমার। হ্যাঁ তুমি না গেলে তো হবে না। আর কোনো রাস্তা নাই ভিতর দিয়ে? কোনো রাস্তা? থাক ভাই। হ্যাঁ, থাক ভাই। না বাড়ি যাবো, থাকুন কি, বাড়ি যেতে হবে, কালকে অফিস আছে। কোথায় বাড়ি যাবা? হ্যাঁ, কোথায় বাড়ি যাবা? ফালাকাটা যাবা? থালাঘাটে কি? পূজার বাড়ি আছে না? ও বাবা, পূজার বাড়ি এখন অর্ধেক দূর। কবে আসো না আসো? আমি ওই পিসির সঙ্গে তোমাদের সঙ্গে এবার দেখা করে গেলাম, ওই জন্য বলছি। পিসির বাড়ি ভিতর দিয়ে রাস্তা নাই? ভিতর দিয়ে রাস্তা নাই। এই সেরেছে ওই সালো ওখানে। আচ্ছা আমি মাল কোথায় নেই, বাড়ি যাইবো একবার যাই। ওর বাড়িতে যাই, আপাতত সবার সাথে দেখা সাক্ষাৎ করি। জামাইবাবু নিয়ে যাচ্ছে, মোটামুটি খুব দূরে না, 1 কিলোমিটার মতো। তারপর এখান থেকে পিসির বাড়ি যাবো জামাইবাবুকে নিয়ে। গিয়ে তারপর পিসির সঙ্গে একটু দেখা করে বেরিয়ে আসবো, বেশি টাইম নেই। কেননা যা রাস্তা বলছি, ওই ফালাকাটার রাস্তাটা কাজ হচ্ছে, তো ওটা খারাপ অবস্থা। তো আমি ভাবছি হাসিমারা দিয়ে বেরিয়ে যাবো, জঙ্গলের হোক, বাট স্টিল হাসিমারা দিয়ে বেরিয়ে গেলে রাস্তাটা একদম ঝকঝকে রাস্তা টেনে দিতে পারবো, তো এটা একটা সুবিধা আছে।
Hey, what? তো জামাইবাবুর পাড়ায় এসেছি। আরে মাঝখানে একটু গাড়ি খারাপ হয়ে গেছিলো, ওই জন্য দেরি হয়ে গেল। দিদি চলে এসছে। তো এরপর আর বেশি শুটিং করলাম না। দিদি এলো, জামাইবাবু এলো, ভাইয়ের সাথে দেখা হলো, গল্প কাছা করলাম। তারপরে ওখানে একটু লাঞ্চও সারলাম। লাঞ্চ সেরে তারপর ওখানে গল্প টল্প করে পিসির সাথে দেখা করতে বেরিয়ে গেলাম। পুরো টাইম মোটামুটি একটু ফ্যামিলি টাইম, ওই জন্য আর পুরো টাইম ক্যামেরা অন করতে ভালো লাগেনি। কিছুটা ক্যামেরার বাইরে থাক। নেক্সট এপিসোডে পিসির বাড়ির থেকে কী হলো না হলো সেটা কন্টিনিউ করব। আর কলকাতা ফেরার জার্নিটাও নেক্সট এপিসোডে দেখাবো। তো এই পাহাড় থেকে নামার ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্টস দিও। অ্যাজ অলওয়েজ টেক কেয়ার, গুড বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।